সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই, তবে রমজান মাসে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আসে। দীর্ঘ সময় রোজা থাকার পর ইফতার করে ক্লান্ত অবস্থায় অনেকেই শরীরচর্চা করা থেকে বিরত থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে কিছু নিয়ম মেনে রমজান মাসেও শরীরচর্চা করতে কোনো সমস্যা নেই। সম্প্রতি উইমেন্স হেলথের প্রতিবেদনে যুক্তরাজ্যের ডাক্তার সৈয়দা মাউজিও ও মুয়াথাই বক্সার নেসরিন দালি জানিয়েছেন কিভাবে রমজান মাসে সঠিক পরিকল্পনা এবং ব্যালেন্স রেখে নিরাপদ ও কার্যকর উপায়ে শরীর চর্চা করা যায়। আজ জানব সেই সম্পর্কে। রমজানের সময় শরীর চর্চার প্রধান লক্ষ্য হওয়া দরকার শারীরিক সুস্থতা বজায় রাখা, নিরাপদ ও টেকসই শরীর চর্চার রুটিন তৈরি করা, পুষ্টিকর ও জলসমৃদ্ধ খাবারের প্রতি মনোযোগ দেয়া। রোজা রেখে শরীর চর্চা করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই সঠিক সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। নেসরিন দালির মতে ইফতারের আগে শরীর চর্চা করা যেতে পারে। এতে শরীরের মেটাবলিজম স্বাভাবিক থাকে এবং শরীর চর্চার পরপরই পানি পান ও খাবার খাওয়ার সুযোগ থাকবে। এছাড়াও ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়ে শরীর চর্চা করলে পানি পান করা সম্ভব, যা শরীরের পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করবে। রমজানে শরীরচর্চার নতুন কিছু যোগ করার চেষ্টা না করে বরং আগের রুটিন বজায় রাখার দিকেই মনোযোগ দেওয়া ভালো। ডাক্তার সৈয়দা মাউজির মতে রমজানে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট এড়িয়ে চলা এবং শরীরচর্চার সময়সীমা সংক্ষিপ্ত করা ভালো। পানিশূন্যতা শরীরচর্চার কার্যকারিতা কমিয়ে দিতে পারে, তাই ইফতার ও সেহরির মধ্যে প্রচুর পানি পান করা জরুরি। পানি ছাড়াও হাইড্রেটেড থাকতে সাহায্য করবে এমন কিছু খাবার যেমন তরমুজ, শসা, টমেটো, আপেল, কমলা খাওয়া যেতে পারে। যদি রমজানে শরীরচর্চার সময় মাথা ঘোরা, দুর্বল লাগা, বমি ভাব, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া, বুকে ধড়ফড় করা এই ধরনের লক্ষণ অনুভব হয়, তবে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিতে হবে। রমজানে দৌড়ানো বা ভারী কার্ডিয়াক এক্সারসাইজ কমিয়ে হালকা ব্যায়াম যেমন ইয়োগা বা স্ট্রেচিং, হালকা হাঁটা বা জগিং, ফুসফুসের ব্যায়াম ও পেটের ব্যায়াম করা ভালো। রমজানে অতিরিক্ত চাপ না নিয়ে বিশ্রামের সময় বাড়ানো প্রয়োজন। ওয়ার্কআউটের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন বেশি বিশ্রাম নেওয়া যেতে পারে। এতে শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে। ইফতার ও সেহরিতে উচ্চ ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা ভালো, যেমন ওটস, ব্রান ও বাদাম, ডাল ও সবজি, বাদামি চাল, দই, দুধ, মাছ ও মাংস, যা দীর্ঘক্ষণ শক্তি যোগাতে সাহায্য করে। অতিরিক্ত লবণ বা ক্যাফেইন জাতীয় খাবার পানিশূন্যতা বাড়িয়ে দেয়, তাই লবণাক্ত খাবার কমিয়ে পানিশূন্যতা রোধ করতে ফলমূল, শাকসবজি এবং প্রাকৃতিক পানীয় গ্রহণ করা শরীরের জন্য অত্যন্ত ভালো। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।